ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল যাকে সবাই মেশকে পীর বলতো। মেশক পীর এমন একজন বুজুর্গ যার পুরো বডি থেকে আতরের ঘ্রাণ 24 ঘন্টা। কিসের ঘ্রাণ? আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মেশকে পীর যার শরীরের মধ্য থেকে 24 ঘন্টা মেশকের ঘ্রাণ। কারণটা কি এমন শুরু হলো কোন দিন থেকে? বলে জীবনের শুরু থেকে। বলে না না, এর পেছনে একটা ঘটনা আছে। কি? বলে আমি একদিন সফর পথে কোথাও একটু আশ্রয়ের জন্য ঢুকলাম কোন একটা জায়গার ভেতরে। হঠাৎ আমি এক সুন্দরী রমণীর পেট বেড়াজালে আবদ্ধ হয়ে গেলাম। সুন্দরী রমণী আমাকে বলে, ও যুবক, তুমি আমার মনের আশাটা পূরণ না করে যেতে পারবে না। কিন্তু আমি একজন কোরআনওয়ালা বান্দা, সহ্য করে নিতে পারতেছি না ওর কথাটা। বাঁচার উপায় নাই। মেয়েটা এমন ভাবে আটকায় বলতেছে, যদি আমার কথায় রাজি না হও আমি রাস্তায় নেমে তোমার বিরুদ্ধে অপবাদ দিব তুমি আমার সাথে জিনা করেছো। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে বলেন, ও মালিক, তুমি বাঁচার একটা রাস্তা বের করে দাও। হঠাৎ করে অন্তরের মধ্যে এমন একটা রাস্তা আল্লাহ খুলে দিলেন। কারণ ও মালিক, আমি তোমাকে ভয় পাই। কারণ এখানে আমার মা বাবা কেউ নাই, তবে আল্লাহ তো দেখবেন। সম্মানের ঘরে আগুন লেগে যাবে। দুনিয়া তো অসম্মান, পরকালেও জাহান্নাম। আল্লাহ এমন একটা রাস্তা তার অন্তরে খুলে দিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দা বলে, ওই মেয়ে, তুই আমার সাথে যা করবি তোর কথা আমি মানবো যদি আমার একটু অনুমতি দাও। কি বলো? কয় আমি বাথরুমে যাবো। কয় যাও। ফ্রেশ হওয়ার জন্য কয় যাও। আল্লাহর বান্দা বাথরুমে যাওয়ার পরে বলে, আমি বাথরুমে গিয়া বাথরুমের ময়লা পায়খানা পুরো বডির মধ্যে লাগাইয়া বের হয়ে গেলাম। মেয়েটা দেখার পরে আমার সাথে দুর্ব্যবহার করে সি সি করে তাড়ায় দিল। আমি বের হইয়া দৌড়াইয়া বাসায় গিয়ে গোসল করলাম। গোসল করার পরে 2 রাকাত নামাজের সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম আর কাঁদলাম, ও আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ইজ্জতের গ্যারান্টি তোমার হাতে, তুমি ইজ্জত বাড়ায় দাও। ওই দিন থেকে আমার শরীরে যে পায়খানা লাগলো, ওইখান থেকে আমার শরীর পুরা মেশকের ঘ্রাণে ভরে গেল। আল্লাহর বান্দি যুবতী মেয়েটা হাত মুজা পা মুজা লাগায় বোরকা পরে বাড়িতে যায়। পেছনে একটা যুবক মেয়েটার পেছনে পেছনে হাঁটে। যুবতী মেয়েটা হাত মুজা পা মুজা লাগানো, একজন ভদ্র ফ্যামিলির সন্তান, একজন দিনদার ফ্যামিলির সন্তান। মেয়েটা মাটির নিচে তাকায় তাকায় হেঁটে হেঁটে বাড়ির দরজায় গিয়া দাঁড়ায়। বোরকার ফাঁকে দিয়ে অনুভব করলো একটা যুবক পেছনে আছে। মেয়েটা ঘরে ঢুকার আগে বলে, যুবক, তুই আমার পেছনে কি চাও? যুবক বলে, আমি তোমাকেই চাই। বলে, আমার হাত মুজা পা মুজা বোরকা লাগানো কি দেখে তুই পাগল হয়েছ? বলে, তোমার বোরকার ফাঁকে চোখের চাহনি আমাকে পাগল করেছে। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, দাঁড়াও, হাদিয়া পাঠাচ্ছি। আল্লাহর বান্দি মেয়েটা ঘরের মধ্যে চলে গেল। যুবকের বাড়ির দরওয়াজায় দাঁড় করায় দিল। ঘরের মধ্যে গিয়া বোরকা খুলে ফ্রেশ হয়ে কাজের সন্তান রে বলে, কাজের সন্তান, ফল কাটার একটা ছুরি আমার হাতের মধ্যে দাও। ফল কাটার ছুরিটা হাতের মধ্যে নিয়ে বলে, ও বান্দা, বাড়ির সামনে একটা যুবক দাঁড়ানো আছে, আমার চোখ দেখে নাকি পাগল হয়ে গেছে। এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মাওলার সাথে মোলাকাতের জন্য। যেহেতু বেগানার নজর পড়েছে, এই নাপাক চোখ দিয়ে আল্লাহর সাথে আর মোলাকাত করতে চাই না। এই কথা বলে আল্লাহর বান্দি ছুরিটা দিয়ে চোখের মধ্যে আঘাত করে চোখ দুইটা উপরে বলে, যাও, এই চোখ দুইটা যুবকের হাদিয়া দাও। আর বল, এই যুবক, তুই যেই চোখ দিকে পাগল হয়েছ, চোখ নিয়ে যা। আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য এই নাপাক চোখ লাগবে না। আল্লাহর মোলাকাতের জন্য আমার এই অন্তর চোখ যথেষ্ট হয়ে যাবে। हर के दारा
खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। एरे नबीर उम्मतिर दल আল্লাহর মোহাব্বত দিয়ে বলছেন যুবক আলেম হও না হয় তালিবুল ইলম হও, আলেমকে ভালোবাসো। একজন কোরআনে হাফেজ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন 10 জন গুনাহগারকে সুপারিশ করার অনুমতি আল্লাহ দান করবেন। একজন আলেমের দাম কত? যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তাকওয়া নিয়ে চলবে, অগণিত গুনাহগার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এক গ্লাস পানি দিয়াও যদি কোনো আলেমের খেদমত করে থাকো, কিয়ামতের ময়দানে এটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন ধরো, কোরআনওয়ালাকে মোহাব্বত করো, নবীর সুন্নতের আমলটারে অন্তরে জায়গা করে নাও। দুনিয়াটা কিছুই না রে বাবা। এ যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ডানে বামে তাকায় দেখো, খেলার সময় তুমি এক সময় মাঠে খেলতে গিয়ে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই। আবার লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। এমন একটা সময় আসবে তুমিও থাকবে না। ও আল্লাহর বান্দা, আজকে তওবা করে চলো, নবীর তরিকা মেনে চলো। আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে তুমি আমাকে বলো, আমি যদি আজকে শার্ট প্যান্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিতে পারতো না। কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তুমি যা বুঝো আমি মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের স্বাধীনতা চলে যায়, লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে। সব বুঝার পরেও কেন টুপি ছাড়ি না, দাড়ি ছাড়ি না, লম্বা জামা ছাড়ি না? কারণটা কি বাবা? দুনিয়াওয়ালার আমগো বেশি বেশি সরকার টাকা দেয় এই জন্য না, না, বরং এই টুপির কারণে গালি শুনতে হয়, এই দাড়ির কারণে গালি শুনতে হয়, নবীর সুন্নতের কারণে কত গালাগালি শুনতে হয়। এরপরও টুপি ছাড়ি না কেন? ফজরের সময় শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে কত কষ্ট, কম বুঝি না। এরপরও নামাজ কেন ছাড়ি না রে বাবা? বেপরদায় কেন চলি না রে বাবা? একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও সত্য। ওই কোরআনের ভেতরে গুনাহগারের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। আরে নবীর উম্মতের দল, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও কেন এত গরম লাগে, ঘাম? এরে আল্লাহর বান্দা, কেউ যদি আমার হাতের উপর একটা বেতের বাড়ি দেয় বড় কষ্ট পায়, কিন্তু এই বেতের বাড়ির থেকে 1000 গুণ কষ্ট হবে কবরের মাটির চাপ গুনাহগারের জন্য। গুনাহ নিয়ে যদি কবরে যায়, একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করার শক্তি কারোর মধ্যে নাই। অতএব চিন্তা করে দেখলাম, টুপি পরলে, নামাজ পড়লে, দাড়ি রাখলে, লম্বা জামা পরলে ব্যবসাও তো বন্ধ হয় না, খানাও তো বন্ধ হয় না, চাকরিও তো বন্ধ হয় না, সম্মানও তো কমে না। অতএব টুপি ছেড়ে দিলে কি লাভ? কোনো লাভ নাই। বরং দুনিয়াওয়ালারাও সম্মান করে, আখিরাতের যারা তারাও সম্মান করে। অতএব টুপি ছেড়ে লাভ কি? টুপি ছাড়লে লস, থাকলে আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। এ আল্লাহর বান্দা, অনেকে বলবেন তো আপনারা আমাদের মতো হুজুর হতে পারবেন না। আমি বলিও না, আমি বলি না যে আপনি মাদ্রাসায় পড়েন, স্কুল ছেড়ে দেন, একবারও বলি না। আমি বলি স্কুল কলেজে থাকিয়া নবীর তরিকা মতো চলেন। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? আপনি ডানে বামে তাকায় দেখেন, সত্য কথা আমাকে জবাব দেন। আপনার আমার মতো যুবক ছেলে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, এমন আছে না নাই? সত্য কথা বলেন। তাহলে আপনি পারবেন না কেন? আপনার মতো বহু যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। আপনার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। আপনার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা
ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। আপনার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপিআইজি নামাজ ছাড়ে না, অভাব নাই। আপনি কেন পারবেন না? আপনার কপাল বুঝি নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহর কাছে কান্না করেন, হে মালিক, এই ময়দানে আমি নিজের গুনাহ দিয়ে তাকায় দেখতেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি, হাতের দ্বারা গুনাহ কারণে হাত না পাক, গুনাহের কারণে চোখ না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আজকের বিশাল মজলিসে আমরা হাজির। ও আল্লাহ, এখানে আলেম ওলামা, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবের অভাব নাই, কোরআনওয়ালাদের অভাব নাই। এই ময়দানে আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না। এর যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, আর নামাজ ছাড়িয়ে নবীরে কাঁদায়ও না। তওবা করো আল্লাহ, জীবন গেল নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন নবীর সুন্নাত ছেড়ে দিব না। আয় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ পড়বো, কোরআন শিখবো, মা বাবার খেদমত করব, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব, আল্লাহওয়ালার সাথে ভালো মহব্বতের সাথে চলবো, কোরআন শিখে পড়বো, নামাজ পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ, যুবক, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোন, সকলের তওবা আপনি কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মা বাবার জন্য দোয়া করেন আর পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। কুদরতের নজর দিয়ে দেখেন কত দূর থেকে আপনার বান্দারা এসেছে, বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। কত উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কবুল করে নেন। আমার কলিজা টুকরা প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন। ছাত্র ভাইদের কবুল করে নেন, ছোট ছোট বাচ্চাগুলো কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। পর্দা নিশি আবেদা বানায় দেন। দিলের মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে আদর্শবান সন্তান বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকল মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন।
এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাঁচা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুরিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আজকের এই 2 দিন মাহফিলের সমাপনী দিন। বহুদূর থেকে আপনারা কষ্ট করে এসেছেন। কষ্টকে উপেক্ষা করে আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক আপনাদের এই কষ্টকে নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। এটি কওমি মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল। এই মাদ্রাসা আলেম ওলামা পীর মাশায়েখ ইমাম খতিব তথা ইসলামের একটি মারকাজ হলো এই মাদ্রাসা। গোটা দুনিয়ার বেঈমান আছে এক কদমে দাঁড়িয়ে আছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। এই জমিন থেকে কুসংস্কার, বাতিল, শিরক ও বিদআত এর মূলোৎপাটনের জন্য একমাত্র পদ্ধতি হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান চায় মাদ্রাসা উঠে যাক, বন্ধ হয়ে যাক। আমরা মুসলমান চাই এ জমিনে মাদ্রাসা থাক। আপনারাও চান। সেক্ষেত্রে আমাদের দুটো করণীয়। 1 নম্বরে দিল থেকে দোয়া করা, হে আল্লাহ মাদ্রাসা দ্বীনের বড় মারকাজ হিসেবে কবুল করুন। শুধু এখানে না, সবসময় মাদ্রাসার জন্য দোয়া করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সময় দেওয়া, পরামর্শ দেয়া, সন্তান দেওয়া। অন্তত প্রত্যেকটা ঘরে না হলেও এক একটা ফ্যামিলির মধ্যে একজন কোরআনওয়ালা সন্তান আল্লাহ পাক দান করুন। প্রত্যেকে মোনাজাতে বলবেন সবসময়, হে আল্লাহ কোরআনওয়ালা আদর্শবান সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করুন। আপনারা শুধু নওগাঁ নয়, বহু দূর থেকে এখানে আসছেন টাকার জন্য, খানার জন্য, বরং টাকা ভাড়া দিয়ে আসছেন, পায়ে হেঁটে আসছেন, কাদা পানি বৃষ্টি উপেক্ষা করে আসছেন, ফাঁকে দিয়ে টাকা কিছু দিয়েও দিয়েছেন, দান করেছেন। আমিও সেই ঢাকার থেকে আসছি। যারা জ্ঞানী তারা চিন্তা করে যে একজন হাফিজুর রহমানের পেছনে আজ হাজারো লাখো মানুষ। আপনার কি দিল চায় না যে আপনার একটা সন্তান এরকম হয়ে যাক? আল্লাহ না পারেন কি? গোবরের ভেতরে পদ্ম ফুল ফুটিয়ে দেন কে? আল্লাহ তো আপনার সন্তানকেও পারেন। সেজন্য আপনাকে চেষ্টা করা দরকার, কান্না দরকার, আল্লাহর কাছে বলা দরকার। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন।
আমি বয়ান শুরু করার আগে 2-3 মিনিটের জন্য এই দ্বীনি মাদ্রাসার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। 1000, 2000, 500, 100, 10, 20 নগদ দায়িত্বশীলরা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা এক্ষুনি, কারণ বয়ান শুরু হলে যেন বিঘ্নতা না আসে, কি তো ব্যাগওয়ালারা এখনই যাবে, আপনারা এখনই দিবেন, কোনো কথা বলবেন না। মজলিসের আদব রক্ষা করার চেষ্টা করবেন। ভালো হইতে বহু সময়ের দরকার, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। তো ব্যাগওয়ালারা নেমে যান, আপনারা যার যার দেওয়া হাতের মধ্যে নিয়ে নেন। ব্যাগওয়ালারা চতুর্পার্শ্ব থেকে নেমে যান, এক জায়গায় কেন সবাই চলে যাচ্ছে। দ্রুত করতে হবে, কোনো কথা নাই। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কথা বলবো না, কেউ কথা বলবো না। যারা দিতেছেন দ্রুত করেন। আপনার লোক কই? এত কম কেন? না, ঝামেলা করব, দরকার নেই। তাড়াতাড়ি করেন। এই ব্যাগওয়ালারা তাড়াতাড়ি, দ্রুত দ্রুত। যারা দিবেন তারা তাড়াতাড়ি দেন, কেউ খালি ফিরাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবার দান কবুল করে নিন। দানের ওসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। মুরব্বীরা কথা না বলি, যুবক ভাইরা কথা কেউ না বলি। যে যেখানে আছি আদব রক্ষার্থে, মজলিসের আদব রক্ষার্থে চুপচাপ হয়ে যায়। ব্যাগওয়ালারা তাড়াতাড়ি করেন। কালেকশন শেষে ব্যাগগুলো যথাস্থানে পৌঁছায় দেন। আশা করি কেউ খালি ফিরাবেন না ইনশাআল্লাহ। আপনারা যদি আওয়াজ বন্ধ রাখেন তো আমি আলোচনাও শুরু করতে পারি। কথা কেউ না বলি। ব্যাগওয়ালার আরো দ্রুত, মা বোনেরাও দিবেন। আল্লাহ সকলের দান কবুল করেন। এই হালকা ভলিউম বাড়ান, মাইকলা ভাই। এটি বলার দরকার নেই। দান করতেছেন কার মহব্বতে, কি নিয়তে দান করতেছেন আল্লাহ জানেন না? জানেন? দানের বরকতে আল্লাহ যা দেওয়ার আপনাকে দিতে পারেন, শক্তি আছে তো। অতএব স্টেজে নাম না বললে দিবেন না। যদি এমন নিয়ত থাকে 1 টাকাও দিবেন না, আপনি দিলেও সওয়াব পাবেন না। যারা নামের জন্য দিবেন তারা সওয়াব পাবেন না, দিয়া থাকলে টাকা ফিরায় নিয়ে যান। আপনার টাকায় মাদ্রাসায় দরকার নাই, তার টাকা দরকার। যার 1 টাকায় কোটি টাকার বরকত হবে, আল্লাহর মহব্বতে দিবে। যার মনে চায় না দিবেন না, ভুলে দিয়া থাকলে টাকা ফিরায় নেন। আল্লাহ যার টাকা কবুল করবেন কোরআনের জন্য তারটাই যাবে, আর কারোটা যাবে না। বুঝেন না কথা? কি বুঝেন? একজনে 20,000 টাকা দিয়ে বলে আমার নাম বলা যাবে না। কি বলা যাবে না? আর একজনে 500 টাকা দিয়ে বলেন নাম না বললে টাকা ফিরিয়ে দাও। আছে না নাই? ওই 500 টাকার কোনো সওয়াব হবে? অতএব আমরা নামের জন্য দিব না, আল্লাহর মহব্বতে দিব। আপনারা আওয়াজ বন্ধ করলে আমি খুতবা শুরু করি, করব না? না, এদিকে ডিস্টার্ব করার দরকার নেই। টাকা মাদ্রাসার অফিসে দিয়ে দেন। মাদ্রাসার অফিসে টাকা দিয়ে দিবেন ব্যাগওয়ালারা। ব্যাগ লয়ে বাড়িতে যায়েন না, মাদ্রাসার অফিসে ব্যাগগুলো নিয়ে যান। এই মাইকের সাউন্ড বাড়াও, বক্সের সাউন্ড বাড়াও, বক্সের সাউন্ড। এই ঘুরান লাগবে না। এই
যেভাবে সেভাবে রাখো। হালকা ভলিউম দাও। আপনারা চিল্লাচিল্লি করবেন না, ইশারায় কাজ করেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, পেছনের ভাইরা দেখতে পারে না, বসেন। কথা না বলি, আমরা ইশারায় কাজ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो दारुस सुन्नाह कौमी माद्रासा কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন महती ए महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि बृंद मुअज्जज मुकर्रम जातिर माथार मुकुट अरसातुल अंबिया हजरत उलामाए करम
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসূল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ा, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2 টুকরো হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কওলান সাদীদা। এতগুলো মানুষ আপনারা কষ্ট করে বসছেন, মোনাজাত পর্যন্ত থাকবেন না? উঠা বসা করলে আমি এটা মোটেই মেনে নিতে পারি না। আমি মোনাজাত দিয়ে দেব যদি আপনারা উঠা বসা করেন। এতগুলো মানুষ ডেঙ্গিয়ে বের হওয়ার এত দুঃসাহস করেন কিভাবে? কত আলেম ওলামা ময়দানে বসা, কত সাদা দাড়িওয়ালারা বসা, এদেরকে ডেঙ্গিয়ে আপনি উঠে যাবেন কোথায়? আর উঠে যাওয়ার অভ্যাস থাকলে ঢুকলেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় বয়ান শুনতেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুমিন, নারী, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, আলেম ও আওয়াম, আল্লাহকে ভয় করো এবং জবানের হেফাজত করো। যা বলবে জবান দ্বারা সত্য, সঠিক, শালীনভাবে বলো। বিনিময় কি হবে? আল্লাহ বলেন, বিনিময় তোমাদের ত্রুটি যুক্ত আমল আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। এরপরে আল্লাহ পাক তোমাদের কৃত গুনাহকে মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এবং যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবেন তারা বিজয়ী হবেন, চূড়ান্ত বিজয়ী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। অন্য হাদিসের অংশে আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদে থাকে। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার অনুবাদ। আল্লাহ পাক আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন এবং কিভাবে মানবেন তার পদ্ধতিও বলে দিয়েছেন। এক নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আদেশ হলো জবানকে হেফাজত করো। মানতে পারলে দুটো পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই দুই পুরস্কার তারা পাবে যারা আল্লাহর দুটো আদেশকে মানবে, যারা মানবে না তারা পাবে না। এক নাম্বার আদেশ তাকওয়া। মানবে কি করে? মানার পদ্ধতি হলো, আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ অনুকরণ আনুগত্য করবেন তাদের বিজয়ীটা হবে চূড়ান্ত বিজয়ী। অর্থাৎ তাকওয়া অর্জন করা আর জবানের হেফাজত করা দোনোটা হতে হবে আল্লাহর রাজি খুশি অনুযায়ী, রসুলের তরিকায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী, রসুলের তরিকায় কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমি আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি বললে হবে না। একজনে বলে আমি সাপকে ভয় করি, সাপকে ভয় করি, কিন্তু সে সাপ দেখলে হাত দিয়া ধরতে চায়। প্রমাণ হলো সে আসলে ভয় করে না। হাকিকতে যে সাপকে ভয় করে সে সাপ ধরবে দূরের কথা, সাপ দেখলে চিৎকার দিবে সাপ সাপ, এবং যেখানে সাপ থাকার সম্ভাবনা ওখানেও সে যাবে না। ঠিক যে আল্লাহকে ভয় করবেন, ভয়ের মানি হলো আল্লাহ শেষ কথায় বুঝাই দিলেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা। অনুসরণ মানি তার অবাধ্য না হওয়া। আল্লাহর অবাধ্য হবে না, রসুলের অবাধ্য হবে না, অবাধ্যতা না করা, তার মানে গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখা। তো যে আল্লাহকে ভয় করবে সে কখনো গুনাহ করবে না। এখন কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি, অপরদিকে মদ পান করে, জুয়া খেলে, তাস খেলে, বেপর্দায় চলে, উত্তরবঙ্গ তো বেপর্দা জিনিসটা বুঝাইতে কষ্ট। কারণ আজকে যে হালাত আমি দেখলাম, এই জন্য বক্তাগো আগে আসা মনে হয় ভালো না। বেশি আগে আসছি তো অনেক কিছু নজরে পড়ে গেছে। দিনের যে অবস্থা দেখছি, রাতের অন্ধকারের অবস্থা তো আর ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। নারী আর পুরুষ, বিশেষ করে যুবক আর যুবতী, আমার কলিজার টুকরা যুবক, আমার বোনেরা, অবাধ চলাফেরা রাস্তাঘাটে। আমগো দেশ বরিশাল, কুয়াকাটা বা ঢাকা শহরে আমরা থাকি, মহিলাদের মধ্যে এতটুকু একটু লজ্জাবোধ দেখছি যে হুজুর দেখলে একটু কাপড় টেনে, কিন্তু এই এলাকায় আজকে আমি তাও দেখলাম না। বেয়াদবি ক্ষমা চাচ্ছি, আল্লাহর রাস্তায় বুঝানো দরকার, আপনার একটু বুঝা দরকার। আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা আমাদের কলিজা। আমরা, রসুল বলেছেন গোটা দুনিয়া আর মুসলমান মুমিন একটা দেহের মতো, একটা বডির মতো।
যদিও আপনারা উত্তরবঙ্গে, আমরা দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের কিনারায়, কিন্তু মুমিন পুরা দেহের সাথে জড়িত। আপনারা একটা হাত, একটা পা, একটা কান, গোটা পৃথিবী জুড়ে মুসলমান, একটা বডি। মানে আমরা খুব আপন, এটা রাসূল বুঝাতে চাইলেন। যদিও রক্তের বন্ধন নাই, ইমানের বন্ধনে আমরা সবাই একই ফ্যামিলির সদস্য। তো আমার বোন যদি অপরাধ করে, আমি তো বেতের বাড়ি দিয়া ঠিক করব। আমার ভাই যদি অন্যায় করে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সমাজ রক্ষার জন্য, মানবতার খাতিরে আমার ভাইকে আমি বেত্রাঘাত করে হলেও তো আমি মানবতার দৃষ্টিকোণ থেকে আমি সংশোধন করে দিব। তো যেটা দেখলাম, এটা আপনাদের কোনো দোষ না, আপনাদের কোনো দোষ না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। গরুর গোশত দিয়ে খিচুড়ি পাকাইলে কি সুন্দর স্বাদ, ঘেরানেই কলিজা ঠান্ডা। স্টেজে যদি খিচুড়ি দেওয়া হয় গরুর গোশত দিয়ে, দামি, অথবা ঢাকার হাজি বিরিয়ানি, নাম শুনছেন খান না, এখানে যদি দেই, গ্রানে পুরা মাঠ মুখরিত হয়ে যাবে। কিন্তু কপাল খারাপ, 13 জনে বলবে আমারে 20 দাও, এটি খামো না। কেন কেন বলে, গরু 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 কি বিষ? বলে না, আমার পেটে বিষ। গরুর ভিতরে বিষ না পেটে বিষ? পেটের ভেতরে সমস্যা, গরুর গোশতে সমস্যা না। বগুড়ার দধি মিষ্টি কতই না স্বাদ, নাটোরের কাঁচা গল্লা, সবাই কি খাবে? খাবে না। কেন? মিষ্টি খারাপ, দধি খারাপ, না পেট খারাপ? পেট খারাপ। আপনাদের দোষ না। এরা কিন্তু আমাকে বা হুজুর দেখলে যে একটু টান টান হয়ে হাঁটতেছে দেখানোর জন্য, বিষয়টা এমনও না। নম্র, ভদ্র, সবাই সরল। আমরা দক্ষিণবঙ্গের বা ওই সমস্ত অঞ্চলের মানুষ উত্তরবঙ্গের মানুষদেরকে অনেক সরল মনে করি, কথায় কথায় বলি উত্তরবঙ্গের মানুষ সরল। এই সরলতাকে পুঁজি করে বাতিল বেঈমানেরা আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পায়। আপনাদের সুনাম, আপনারা সরল, নোয়াখালী বরিশালের মতো না, বুঝেন নাই? এরা অতি চালাক। আমরা বরিশালীরাও, নোয়াখালীরাও। আর আপনাদের একটা গুণের কথা আমরা সব জায়গায় বলি, উত্তরবঙ্গের মানুষ সরল, এটা গুণ। ধন্যবাদ আপনাদেরকে। আমরা মাদ্রাসা, ঢাকাতে মাদ্রাসা খেদমতে আছি, উত্তরবঙ্গের শিক্ষক আমরা রাখি, ঢাকাতে লেখাপড়া করেছে। তারা শিক্ষকতার মসনদে বসলে যে একটা আমাদের টেনশন মুক্ত থাকি, যা বলি তাই শুনি মহব্বতের সাথে। আপনাদের গুণ, কিন্তু এই গুণের সাথে বিবেক নিয়ে সতর্ক থাকতে হবে। কোন চোর যেন আপনার ঘরে ঢুকে চুরি করার সুযোগ না পায়। খবরদার, সাবধান। রাস্তায় স্বর্ণ পড়ে আছে, যে কেউ স্বর্ণ পেলেই তাকে হাতে নিবে, কারণ এটা রাস্তায় পড়ে থাকার জিনিস না। এটা একটা বক্সে থাকবে, পর্দার আড়ালে থাকবে। স্বর্ণের থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার আম্মা জান, আমার বোনেরা। এরা স্বর্ণের থেকে অতুলনীয় এক অমূল্য সম্পদ। অতুলনীয় এক, বলেন না কেন? অমূল্য সম্পদ। এই সম্পদ কেউ রাস্তায় যদি পেয়ে যায়, তাহলে তার প্রথমে অন্তরের জিনা শুরু হয়ে যাবে। চোখ দিয়া জিনা করবে, দেখে দেখে মনে মনে কল্পনার দ্বারা জিনা করবে, সুযোগ পেলে হাত দ্বারা জিনা করবে। এই জিনার থেকে বাঁচানোর দরকার। বেপর্দা মানুষের ধ্বংসের একটা রাস্তা। কথা বুঝেন নাই? আমার মা কত বড় অমূল্য সম্পদ। আমি তো মায়ের সন্তান। আমি হাফিজুর রহমানের মা ও মা
আপনারা উত্তরবঙ্গের প্যান্ডেলে আশেপাশে মাইকের আওয়াজ শ্রবণরতা মা যারা, আপনারাও মা। আপনাকেও আল্লাহ সন্তান দিয়েছেন। আপনি কত বড় দামি মা, যে সমস্ত নবীদের মায়ের মতো মা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার আকৃতি অনুযায়ী আপনি মা। আপনি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই একজন আকৃতিতে মা। আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আপনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা, পীরের মা, বুজুর্গর মা, আপনি আদর্শ সন্তানের মা। আপনার কত দাম, কত সম্মান আপনার। আপনি স্বর্ণের মতো নয়, পৃথিবীর শ্রেষ্ঠ অতুলনীয় অমূল্য সম্পদ। অতএব মা, আপনাকে হেফাজত করা গোটা দুনিয়ার মানুষের জন্য এটা দায়িত্ব। আপনি হেফাজতে থাকবেন, আপনার অধিকার নিয়ে আপনি হেফাজতে থাকবেন। যত হেফাজতে থাকবেন, ভালো জিনিস সব হেফাজতেই থাকে, আপনাকেও হেফাজতে থাকতে হবে। কারণ আপনার গর্ভ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি আসবে, আপনার একটা সন্তান হবে, গোটা দুনিয়াবাসীর জন্য একটা আলো, একটা বাতি। আপনার সন্তান গোটা দুনিয়ার মানুষকে আলো ছড়াবে, দিনের কথা বলবে। আপনার সন্তান এসপি হবে, আপনার সন্তান ডিসি হবে, আপনার সন্তান মন্ত্রী হবে, এমপি হবে, আপনার সন্তান বাদশা হবে, আপনার সন্তান সাংবাদিক হবে, সাহিত্যিক হবে, কবি হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান মুহাদ্দিস হবে, মুফতি হবে, মুফাসসির হবে, আপনার সন্তান খতিব হবে, আপনার সন্তান একজন দেশের আদর্শ সন্তান হবে। আপনার সন্তানকে আপনার আদর্শের কারণে আপনার সন্তান সুনাম অর্জন করবে, আর ওই সুনাম দিয়ে বাংলাদেশ কেন গোটা দুনিয়াতে সে সফর করবে আপনি মায়ের অবদানের কারণে। শুধু আমরা ছেলে নয়, আপনার মেয়েটা একসময় আদর্শ মা হবে। শুধু ছেলের দিক নয়, মেয়েকেও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এটা যদি আপনি অবহেলায় রাস্তায় ফেলে দেন, চরিত্রের যদি গ্যারান্টি না থাকে, বেঈমানেরাও এটা অপছন্দ করে। নারীদের একমাত্র হেফাজতের জন্য যে পদ্ধতি, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে পর্দা। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এখানে কোনো মাসআলা ঘুরানোর সুযোগই নাই। পর্দা কেমন ফরজ? নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দাও ফরজ, নামাজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, যত ফরজ আছে পর্দাও ফরজ। কিন্তু পর্দা ফরজটা কত জটিল। যাকাত 24 ঘন্টা ফরজ না, হজ 24 ঘন্টা ফরজ না, নামাজ 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফরজ না, পর্দা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের জন্য ফরজ। সহজ কথায় উত্তরবঙ্গের আম্মা জানদেরকে বলছি, আর আমার কলিজার টুকরা যুবকদের বলছি, আম্মা জান এবং বোনেরা, তোমরা যেই ছেলেকে বিবাহ করতে পারবা শরীয়ত অনুমোদন দিয়েছে, যুবকেরা যেই মেয়েকে বিবাহ করতে পারবা শরীয়ত অনুমতি দিয়েছে, এদের সাথে বিবাহের আগে দেখা দেওয়া হারাম। একবার দেখবি তো একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য জাহান্নামের আযাব 7000 বছর। জাহান্নাম কত ভয়ঙ্কর! কোরআন শরীফে এই বয়ান আছে না নাই? যুবকেরা বলো। অবশ্যই আছে। যারা আরবি পারেন না, মোবাইল চালাও, মোবাইলের ইন্টারনেট চালু করে সার্চ দাও বাংলা কোরআন, ডাউনলোড করো, টোটাল 30 পারা কোরআন বাংলায় এসে যাবে তোমার মোবাইলে।
অথবা তুমি ডাউনলোড করো বাংলা তাফসীরুল কোরআন, দেখবা সেখানে সিরিয়ালে বাংলা মারিফুল কোরআন, নূরুল কোরআন, ইবনে কাসির, একটা ডাউনলোড করো। এরপরে তুমি রাত্রে বেলা সারা দিন রাত্র বিজি, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, রাত্র 3টা বেজে যায়, টেরই পাচ্ছে না, মোবাইলের তৃষ্ণায় সে ব্যস্ত হয়ে আছে। কখন রাত 10টা বাজলো, ফজর হলো, খবর নাই। মা ধমক দিলে মায়ের সাথে দুর্ব্যবহার করে, মা তুমি ঘুমাও, আমাকে তুমি কিচ্ছু বলো না, আমাকে স্বাধীনভাবে চলতে দাও। মাঝে মাঝে কোরআনের ওই মোবাইলে বাংলা কোরআনের পৃষ্ঠা খুলে একটু তরজমা দেখবা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এই সূরাগুলো তেলাওয়াত করো আর বাংলা তরজমা দেখো। এই সূরার মধ্যে অধিকাংশ জাহান্নামের বয়ান। আল্লাহর কোরআন রাসূলের থেকে আজ পর্যন্ত আছে। পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো বন্দি খাঁচায় আটকানো, যে কেউ চাইলেই ধরতে পারে না। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব ওপেন রাখা আছে। হিন্দু যদি ধরে বাধা নাই, বরং ধরলে মুসলমান দোয়া করে, আল্লাহ শুধু হাতে কেন, সিনায় কোরআন ঢুকায় দাও। আজ পর্যন্ত বহু বেঈমানেরা বেঈমানি করে কোরআনের ভুল বের করার চেষ্টা কম করেনি, আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারেনি। বরং এই কোরআনের সংস্রবে এসে কোরআনের ভুল বের করতে গিয়ে লক্ষ লক্ষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হয়েছে। ও পর্দার আড়ালের মা, আপনিও মা, আমার মাও মা। আমার মা, চাচি, আমার দাদি, নানি, আমার মামি, আমরা এখনো তো দেখি দিনের বেলা কোথাও বেড়াইতে আম্মা যান না, রাতে যদি কোথাও যান হাত মুজা, পা মুজা, বোরকা লাগায় যায়, ঢিলে ঢালা বোরকা, টাইট নয়। ও মা, আপনি কয়দিন এই জমিনে যৌবনের বাহাদুরি করবেন? আপনার মতো কত নারী আজ কবরে চলে গেল, শিশু বাচ্চা রেখে চলে গেল। বাচ্চাগুলো ঈদের সময় কান্না করে আর মাকে তালাশ করে পায় না। আম্মা জান, আজকে আপনি এখানে বয়ানের আওয়াজ শুনতেছেন, আগামী বছর আপনি কবরের বাসিন্দা হবেন, গ্যারান্টির কি আছে? আপনার মতো নারী দেখেন তো, আম্মা জান, বাইরের তাকানোর দরকার নাই, আপনার আম্মার দিকে তাকায় দেখেন। আপনার মা আপনার মতো যুবতী ছিল, আজকে আপনার মা লাঠি নিয়ে চলে, বসতে পারে না, দাঁড়াইতে পারে না। আপনিও কিন্তু এমন এক সময় যদি বেঁচে থাকেন হবেন। এক সময় কিন্তু আপনাকে দেখার জন্য বহু প্রস্তাব আসছে, 10-20টা প্রস্তাব আসছে আপনাকে বিবাহ করার জন্য। কিন্তু আজ আপনার সেই যৌবন আর লাবণ্যতা নাই, সেই বাহাদুরি নাই, দুনিয়া কিছুই না। আপনার মতো বহু নারী আপনাদের এই অঞ্চলের মধ্যে খুঁজে বলেন, সত্য বলেন, এখনো এই এলাকায় এমনও মহিলা আছে ঘরে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, রাতে তাহাজ্জুদও পড়ে। আছে না নাই? সবার মধ্যেই তো দুনিয়ার চাহিদা, দুনিয়ার শখ, পার্কে যাওয়ার শখ, আনন্দ ঘুরার শখ, বন্ধু বান্ধবের আড্ডা দেওয়ার শখ, অর্থাৎ গুনাহ করার আকর্ষণ সবার মধ্যে আছে। কিন্তু কই,
হুজুর আলেম ওলামার স্ত্রীরা তো সব থাকলেও বেপর্দায় বের হতে পারে না জাহান্নামের ভয়। তো আম্মা জান আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? হ্যাঁ, এখানে শুধু নারীর দোষ দিলে হবে না, আমাদের পুরুষেরও দুর্বলতা আছে। আপনার স্ত্রী মার্কেটে যেতে চায়, আপনি বলেন নিষেধ করলে থামে না। আমার স্ত্রী তো কোনোদিন বলে না আমাকে মার্কেটে নিতে হবে, না হয় থাকবো না। আপনার স্ত্রী বলে টেলিভিশন না দিলে আমি থাকবো না, আপনি নিষেধ করলেও ফিরে না। আমার স্ত্রী তো টেলিভিশন চায়নি, বরং 24 ঘন্টা আমরা সফরে থাকি, সে দেওয়ালের ভেতরে থাকে। সেও তো মানুষ, সেও তো মানুষ, আপনারাও মানুষ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি মদিনার থেকে ভারতে আসলেন। হিন্দু দেশ ঘুরে 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 কালেমার খেদমত করার বিনিময়ে 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। বাড়িতে গিয়া মুঈনুদ্দিন চিশতি খুব খুশি। মা ডাক দিয়া কয়, বাবা এত হাসি খুশি কেন? বলে 90 লক্ষর কিনারায় মুসলমান হয়েছে বিধর্মী তোমার সন্তানের হাতে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব আমি মায়ের বাহাদুরি। মুঈনুদ্দিন ডেকে বলে, রে মা, তোমার কি বাহাদুরি একটু জানাও। মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ও সন্তান, তুই আমার গর্ভে যতদিন ছিলি আমি মা রাতের বেলা ঘুমাইতাম না, অজু বানায় আমি সারা রাত সিজদায় পড়ে তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করতাম আর বলতাম, হে মালিক, তুমি আমার গর্বের সন্তানকে জামানার একজন কুতুবুল আলম বানায় দাও। শুধু তাই না রে সন্তান, তুই দুনিয়াতে আগমন যখন হয়েছ, আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছিলাম রে সন্তান, আমি মা তোর মুখে একটা ফোঁটা দুধও দেই নাই। আমি তোরে যতদিন দুগ্ধ পান করিয়েছি রে সন্তান, প্রত্যেকটা ফোঁটা দুধ আমি তোকে দেওয়ার সময় আগে ওযু করে নিতাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशुन करा हो फरजिंदोजान। आब दर कश्ती हलाके कश्तियास्त, आब अंदर जीर कश्ती पुश्तियास्त। आखिरातेर लाइने बोलो रे मा, অথবা দুনিয়ার লাইনে বলো। যত সন্তান দেখো দুনিয়ার লাইনে ভালো দামি জায়গায় আছে, আখিরাতের লাইনে যত সন্তান দেখো ভালো লাইনে আছে। সব কিছুর পেছনে মা বাবার অবদান। খারাপ মায়ের সন্তান কোনোদিন দুনিয়ার লাইনেও সম্মানের জায়গায় থাকবে না। এসপি এত দামি জায়গায় পাইল কেন? মায়ের ত্যাগের বিনিময়। মন্ত্রী দামি জায়গায় স্থানে বসল কিভাবে? খোঁজ নাও, অবশ্যই তার মা ভালো, তার মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়েছে। খারাপ মায়ের সন্তান কোনোদিন আখিরাতের লাইন বলো দুনিয়ার লাইনে বলো কোনোদিন দামি জায়গায় বসতে পারবে না, কারণ খারাপ মায়ের সন্তান ভালো হতে পারে না। এরে আম্মা জান, তুমিও মা,
ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা আলাইহা সালাম তিনি একজন মা। ইতিহাস ভুলে যেও না রে মা, ইব্রাহিম নবীর ৮০ বছরের কিনারায় কোনো সন্তান নাই। বিশ্ব সুন্দরী বিবি সারা তার প্রথম বিবি। লম্বা ইতিহাস, যখন তার দ্বিতীয় বিবি হয়ে গেল হাজেরা, আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আল্লাহ, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও। ৮০ বছরের কিনারায় ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সুসংবাদ দিলেন, তোমাকে একটা আদর্শ সন্তান দিচ্ছি। নবীর দোয়া কবুল হয়ে গেল। হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলের দান করলেন। ৮০ বছর বয়সের বুড়া ইব্রাহিম নবী সন্তান পেয়ে কলিজা ঠান্ডা হয়ে গেল, মায়া আর মায়া মোহাব্বত বেড়ে গেল। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, হবে না, সন্তান না বিবি না, সব থেকে মোহাব্বত করতে হবে আমি আল্লাহকে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু এভাবে তো ফিরানো যায় না। আল্লাহ বলেন, ইব্রাহিম, এই স্ত্রী আর সন্তানকে মায়া করে কাছে রাখা যাবে না, দূরে ঠেলে দাও, জঙ্গলের কিনারায় নিয়ে যাও, যেখানে আমি আল্লাহ একটা ঘর বানাইছি বাইতুল্লাহ, যেই ঘরের কিনারায় ১ রাকাত নামাজ পড়লে ১ লক্ষ রাকাত নামাজের সওয়াব, যেই ঘরের দিকে তাকাইয়া থাকলেও আমল নামায় সওয়াব। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা وهدى للعالمين كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال ستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه افهام الرجال بخا قرآن کلام اللہ بسنو قدیم استی নইনো। আল্লাহর নবী আল্লাহর অর্ডার পেয়ে দেরি না করে কলিজার মায়াকে সংবরণ করে কন্ট্রোল করে বিবি আর সন্তান ইসমাইল নিয়ে মক্কার কিনারায় দিলেন। সামান্য খেজুর আর পানি রেখে ইব্রাহিম নবী বলেন, এখানে থাকো বিবি, আমি বিদায় নিয়ে যাই। বিদায় বেলা হাজেরা আলাইহা সালাম নবী ইব্রাহিমকে বললেন, ও স্বামী, জঙ্গল, বাতাস নাই, পানি নাই, মানুষের কোনো কোলাহল নাই, কিচ্ছু নাই, এত জঙ্গলে তুমি আমাদের যে রেখে যাও, তোমার ইচ্ছা নাকি মালিকের অর্ডার? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে বললেন, ও বিবি, আমি ইব্রাহিমের কোনো ব্যক্তিগত ইচ্ছা না, একমাত্র আল্লাহ তাআলার অর্ডার। তখন হাজেরা চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, ও স্বামী আমার, আল্লাহর যদি অর্ডার হয়ে যায় আমার কোনো দুঃখ নাই, একটু দোয়া করবেন আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করে। ও স্বামী, যাও, আমি হাজেরার খবর নেওয়া লাগবে না, তবে শিশু বাচ্চা ইসমাইলের যে রেখে যাইতেছ, সামান্য পানি আর খেজুর শেষ হয়ে যাবে, মাঝে মাঝে যদি একটু সুযোগ হয় ইসমাইলের আইসা দেখে যাইব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর অর্ডার করলেন, কিন্তু স্ত্রী যদি সমর্থন না করে, স্বামী আল্লাহর অর্ডার মানতে বাধা হয়ে যায়। এক হাতে তালি যেমন বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রী দোনোজনার একমত না হলে সেই ঘরে ইসলামের বাতিও জ্বালানো যায় না। এরে পর্দার আড়ালের মা, তুমি
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে মাঝে মাঝে কান্না করে। আমি নবীকে একদিন কারণ জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আপনি আমার ঘরের কোণে বসে কেন গুনগুন করে কাঁদেন? রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে বলে, আয়েশা, বুঝাইতে পারবো না, খাদিজার কথা মনে পড়লে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। কেন নবী, কেন? আমি আয়েশাকে পেয়ে কি আপনি খুশি না? নবী বলেন, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমি নবীর তো জিন্দেগিটা সুখের না। মক্কার পুরা জিন্দেগি আমার কষ্টের জিন্দেগি, করুণ জিন্দেগি। ওই দুঃখের সময়ের বিবি আমার খাদিজা। সেই মক্কার দূরে হেরা পাহাড়, এত উঁচু পাহাড়, চতুর্দিকে শত্রু, রাস্তা নাই, পাথরের পথ, জঙ্গল। আমি রাহমাতুল লিল আলামিন এই জঙ্গলের পাথর পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ে, উঁচু পাহাড়ে উঠে ভেতরে গর্তের মধ্যে নেমে আমি বাইতুল্লাহর দিকে ফিরিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাই। একদিন, দুদিন, এক সপ্তাহ পর্যন্ত আমি আর বের হতাম না। মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা, ওই মহিলা মানুষ, ঘর থেকে বেরিয়ে পাথরের পথ পেরিয়ে এত উঁচু পাহাড় বেয়ে 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 উপরে উঠে আমি নবীর কিনারায় নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি কালেমার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরতাম। মাঝে মাঝে আমি গভীর রাতে এসে যখন একবার সালাম দিতাম, দরজা খোলা যায়। আমি একদিন বলেছিলাম, ও খাদিজা, গভীর রাত্রে আপনি কি ঘুমান না? ডাক দাও মাত্র দরজা খুলেন। খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসছি, আপনার স্ত্রী হয়েছে। সন্তানের মহব্বত আর বিরহের বেদনা আমি বুঝি। আমি 5 সন্তানের মা, আমি ভালো করে জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনি যদি আজ বাহিরে থাকতে আর আপনার মা যদি বেঁচে থাকতো, আপনারে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ও নবী, আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়ে কালেমার দাওয়াত দেন, আর আমি খাদিজা যদি আরামে ঘুমিয়ে পড়ি আর দরজার কিনারায় এসে ডাক দেন, দরজা খুলতে না পারি, রাহমাতুল লিল আলামিন বেজার হওয়া মানে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ও নবী, আপনার মুহাব্বত আমি অন্তরে বদ্ধমূল রেখে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, নবীর অপেক্ষায় দরজার কিনারায় দাঁড়িয়ে থাকি। এরে পর্দার আড়ালের মা, তুমি এ দেশের জাতীয় সম্পদ। গোটা দুনিয়ার মধ্যে তোমার মতো দামি সম্পদ আর কিছুই নাই। তুমি আল্লাহ, তোমার আর সন্তান আদর্শওয়ালা হয়ে যাবে, তোমার সংসার আদর্শবান সংসার হয়ে যাবে। তোমার সংসার আদর্শওয়ালা হয়ে গেলে পুরা এলাকাটা আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আম্মা জান, তোমার জিন্দেগি যদি আল্লাহ যেরকম ফুলের মতো বানায় দিলেন, এই ফুলের মতো নিয়ে যদি জান্নাতে যেতে চাও, তোমার যত কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো বেপরদায় চলা যাবে না। বেপরদায় চলা যাবে না রে মা। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মূল্য অনেক বেশি রে মা, কারণ গোটা জাতি তোমার সন্তানের মাধ্যমে আলোকিত হবে।
অতএব তোমার আদর্শ এত সুন্দর হতে হবে, তোমার আদর্শের মাঝে যেন কোনো বিপদ না থাকে, কোনো কুসংস্কার ছেয়ে না যায়। আর এই বয়ানগুলো তখনই আম্মাজান তোমার মধ্যে আমল করা সহজ হবে যখন তুমি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি কান্না করেন, ও নবী, আমি জাহান্নামে আমি কেমনে কবরে একা থাকবো? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত বড় দামি ইমাম হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, নবীর কন্যা, নবী বিদায় বেলা কবরে যাওয়ার 6 মাস আগে বলে গেলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে ফাতেমা নিজেকে বাঁচাইয়া কবরে যাও। এরে পর্দার আড়ালের মা, নবীজির মেয়ের জন্য যদি এমন হয়, হয়তো মা তোমাকে আমি বুঝাইতে পারবো না কবরের আযাব কত ভয়ঙ্কর। আল্লাহ কিন্তু মাঝে মাঝে কবরের আযাব দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজি বেপরদাওয়ালার কবর। আবার কত কবরের লাশ 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব পর্দাওয়ালা নামাজিদের কবর। এরে আম্মা জান, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। দুনিয়াটা কিছুই না রে মা। আজকে যদি তোমার মরণ হয়ে যায়, যেই সন্তান তোমার এত আদরের, ওই সন্তান তোমার লাশটা ঘর থেকে নামায় দিবে। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবকে জানাজা পড়ানোর অনুরোধ করার জন্য, কেউ গরম পানি করবে তোমাকে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য। এমন একটা জায়গা বাঁশবাগান বাড়ির পেছনে, যেখানে দিনে যাইতেও ভয় লাগে, সাপ থাকার ভয়, বিচ্ছু থাকার ভয়। এমন একটা বাঁশবাগানে তোমাকে চিরতরে বিদায় দিবে। তোমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সন্তানও যাবে না, তোমার আদরের স্বামীও যাবে না, তোমার আপন কেউ যাবে না। 2-3 দিন কান্নার পরে সবাই যার যার ঘরের মধ্যে আরামে ঘুমাবে। তোমার স্বামী আর একটা বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে। তোমার সন্তানরা দুনিয়ার মোহে পড়ে তোমাকে ভুলে যাবে। ওই অন্ধকার কবর, আল্লাহর কোরআন নবীর হাদিস মতে যদি রিসার্চ করো, চিন্তা করো, ওই অন্ধকার কবরে যাওয়ার পর 2 জন ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও, 2 নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার পরিচয় হবে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জবাব যদি দিতে পারো মা, কবর হবে জান্নাতের বাগান। ওই কবরের মধ্যে আর শান্তি আর শান্তি আল্লাহ পাক ব্যবস্থা করবেন। আর যদি জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন ওই কবরের দুপার্শ্বের মাটির চাপ এমন জোরে শুরু হয়ে যাবে, পাঁজরের হাড় একটা পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, 2টা নয়, 90 থেকে 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জমা হয়ে যাবে। কিয়ামতের আগের দিন পর্যন্ত কবরের আযাব আর বন্ধ হবে না। এরে আম্মা জান, দুনিয়ার মজা কয়দিন? আমি মাঝে মাঝে বলি, বিউটি পার্লারের সাজের মতো সাজ। বিউটি পার্লারে যতই তুমি সাজতেছো, এগুলোর কোনো গ্যারান্টি নাই, স্থায়িত্ব নাই। বেশি রৌদ্র রাখলেও ভেজাল, পানি লাগলেও ভেজাল। ও আম্মা জান, দুনিয়াটাও তোমার কিন্তু বিউটি পার্লারের মতো অস্থায়ী। যতই তুমি সাজিয়া গুজিয়া চলো না কেন, তোমার হায়াত কিন্তু বাকি নাই। হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ মরণ। এ আম্মা জান,
আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা মতে চলো, পর্দা করো, স্বামীর খেদমত করো, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাও, 5 বেলার নামাজ পড়ো ঘরের মধ্যে, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ আদর্শ সন্তানের মা হওয়ার তৌফিক দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। দুটো আদেশ দিয়েছেন আমার আল্লাহ। 1 নম্বরে ভয় করো আল্লাহকে, 2 নম্বর জবানের হেফাজত করো। 1 নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। আল্লাহর নবী বলেন এই ভয় বা তাকওয়া থাকে অন্তরের মধ্যে, অন্তরের ভেতরে। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। খারাপ লাগতেছে আপনাদের? উত্তরবঙ্গে আইলে কি বয়ান করবো এ নিয়ে টেনশন। এক জায়গায় বয়ান করছি প্রায় অনেক টাইম, মন মতো হয় নাই। সমস্যা কি? 2-1টা ঘটনা শুনাইলাম না কেন? মুসা নবীর ঘটনা, ইউসুফ জুলেখার ঘটনা, এই চিন্তা। অথচ নিজের মধ্যে কতটুকু আমল হইল চিন্তা নাই। হুজুর বয়ান কত টাইম করলো এটা খেয়াল রাখছে। আপনারা যারা জহুরের পড়েন নাই, আসর পড়েননি, মাগরিব পড়েননি, এশা পড়েননি, আপনাদের হিসাব কি হবে? একবারও চিন্তা করেছেন? মদিনার নবী বলেন মুমিন আর মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়তে পারে না। হুজুর আলহামদুলিল্লাহ জুমা মিস হয় না। আমি ভালো করে বলে যাই, রেকর্ড করে দাও, যারা 5 বেলার নামাজ পড়ে না শুধু জুমা পড়ে তারা বেনামাজি, বেনামাজি, বেনামাজি। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আপনাদের বলার উপর তার ফতোয়া চলে না। হ্যাঁ, মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। আম্মা জানদেরকে আরেকটা পরামর্শ দিব, যদি এমনই অবস্থা হয় যে কোরআন শরীফ শিখতে পারেননি, মনে চাইতেছে আপনি এখন একটু দ্বীনের পথে চলবেন। আমি হাফিজুর রহমানের আব্বা আম্মা বড় আলেম আলেমাও না, কিন্তু আল্লাহ মা বাবার দোয়া এত সম্মান দান করেছেন। আম্মা জান, আমি অনুরোধ করে গেলাম আল্লাহর কাছে দোয়া করেন, যদি সন্তান থাকে একটা সন্তান আপনি কোরআনওয়ালা বানায় যান, দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ায় সন্তানকে কোরআনওয়ালা বানায় যান। অনেক দুনিয়াওয়ালারা ধোকায় পড়ে বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়লে খাইবে কি, টাকা পাবে কই, চাকরি নাই। বলেনি মাদ্রাসায় পড়লে কি লাভ? আর যদি কওমি মাদ্রাসায় পড়ে তো সব শেষ, আমও গেল সালাও গেল। কেন? বলে কওমি মাদ্রাসায় তো চাকরি পাওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে সরকারি চাকরি নাই, ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তার হতে পারে না, ডক্টর হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, ডিসি এসপি মন্ত্রী হওয়া যায় না। ওখানে পড়ে কি লাভ? এরে ভাই বলো,
কওমি মাদ্রাসায় পড়ে কি করবে? কয় মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া কি করবে? করতে বলো কি? ও বাবা, মসজিদের ইমাম যদি আলেম না হয়, মসজিদের ইমাম যদি একজন মুয়াজ্জিন আমরা আলেম না হই, ও বাবা গরুতে মসজিদের ইমামতি করবে। এই বেটা, গরুতে মসজিদে নামাজ পড়াবে? কে পড়াবে? আলেম পড়াবে। তো আলেম হয়ে মসজিদের ইমামতি করব না, করব কি? দাঁড়াইয়া প্রস্রাব করব? এখন যদি আমি পাল্টা প্রশ্ন করি, ভাই স্কুল কলেজে পড়ে কোনো লাভ নাই কেন? বলে ওখানে পড়লে তো ইমাম হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, আলেম হওয়া যায় না, কোরআনের হাফেজ হওয়া যায় না, ওখানে পড়ে কি লাভ? এরে আম্মা জানো, মুরব্বি শুনো, আমরা স্কুলের পক্ষে, কলেজও চলবে, স্কুল থাকবে, স্কুলেও পড়ো, কলেজেও পড়ো, ভার্সিটিতেও পড়ো। ওখানে পড়ে তুমি এসপি হবা, এমপি হবা, মন্ত্রী হবা, ডাক্তার হবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা। আমার যখন বিল্ডিং এর দরকার হবে, তোমার মতো কলেজে পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার দরকার হবে। আবার তোমার আব্বা আম্মার বিয়াটারে বৈধ করার জন্য যখন দরকার হবে, তখন আমগো টুপিওয়ালা তোমার দরকার হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। এবার আমাকে বাস্তবে একটা জবাব দেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুরব্বীরা আমাকে বলবেন, আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, যেই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, যদিও বর্তমান সরকার কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন, বলো এই মাদ্রাসায় কোরআন পড়ার কারণে হাফেজে কোরআন, আলেমে কোরআন, ইমাম, মুয়াজ্জিন কেউ মাদ্রাসায় পড়ার কারণে চাকুরির অভাবে না খাইয়া কেউ ভিক্ষা করছে কিনা রাস্তায়? বলো, কোন ইমাম ভিক্ষা করে রাস্তায়? কোন কোরআনের হাফেজ ভিক্ষা করে রাস্তায়? বলেন। কথায় কথা টানে, কথায় কথা টানে, কোন দিকে যাব? ভিক্ষা করে মানি এই যে ধান চাউলটাও কালেকশন করো, খয়রাত ছাড়া চলে না। ওরে আমরা ভিক্ষা করি না, পৃথিবীর ভিক্ষুক আমগো যারা কয় তারা শ্রেষ্ঠ ভিক্ষুক। আমরা মানুষের পাও ধরে আনি না, মানুষ মোহাব্বতে আমাদেরকে কলিজা দিয়ে দান করে। গাছে নারিকেল হয়েছে, দামি নারিকেলটা ইমামের জন্য প্রথম দেয়, ফলটা ইমামকে আগে দেয়, আম বাগানের আম মাদ্রাসায় আগে দেয়, ধানের অংশ আগে মাদ্রাসায় দেয়, মনে করে ওখানে দিলে গজবে আমগো ধরবে না। আর তোমরা গোপনে ডাকাতি করে খাও, গিয়া কয় এই বেটা দিবি না হয় ব্যবসার ঘরে আগুন। আমরা তো এরকম ডাকাতি করি না, কথা ঠিক নেই? কোন সৎ সাহস থাকলে দাঁড়িয়ে বলো, মাদ্রাসায় পড়ে কোন টুপিওয়ালা না খাইয়া মরে গেছে, ভিক্ষা করেছে, বলো এমন কেউ আছে কিনা? হ্যাঁ, তুমি বাহাদুরি করে বলবা তুমি সরকারি চাকরি করো, বেতন তোমার ডান হাতে 20,000, বাম হাতে টেবিলের নিচে হারাম আছে 30,000, 50,000 টাকা কামাই করো। আর আমরা কওমি মাদ্রাসার হুজুর, মাদ্রাসায় পড়াইয়া চাকরি করে খেদমত করে বেতন 5,000, মসজিদের ইমামের বেতন 6, মুয়াজ্জিনের বেতন 3, 9 মাস করে বাকি। ও বাবা, তুমি এটা দেখাইতে পারো ঠিক আছে, কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, দুনিয়াতে শ্রেষ্ঠ সম্মানে শান্তিতে কোরআনওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনাদের সন্তান বেশি কম? হুজুরগো সন্তান কথা বলেন না কেন? আসতে বলেন, কে লজ্জা করে? আপনারা জন্মের ট্যাবলেট খান, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমগো হুজুরগো স্লোগান কি? মদিনার নবী বলছেন, যেই ঘরে সন্তান বেশি ওই ঘরের মাইয়া বিয়া করবি।
কিয়ামতের দিন আমি উম্মত বেশি হবে গর্ব করব। তাহলে তোমার বেতন 50,000, সন্তান কম, এরপরও চান্দিতে চুল নাই, ট্যাবলেট না খাইলে ঘুম হয় না। আর হুজুরের প্রত্যেকটা ঘরে সন্তান বেশি, বেতন 5,000, 6 মাস বাকি, একটা সন্তানও না খাইয়া নাই। বরং এক ইমামের খানা ঘরের সন্তান স্ত্রী সবাই খায়, হালাল খায়, হালাল, হারাম নয়, মোহাব্বতের খায়। না নিলে মুসল্লিরা বেজার হয়। বুঝলেন কিছু? কি বুঝলেন? হ্যাঁ, ওই টাকা পয়সার বাহাদুরি করে কি লাভ হবে? ওই কোটিপতি হয়ে বাহাদুরি করে কি লাভ হবে? যেই টাকায়, যেই গাড়িতে তোমাকে জেলখানার মেহমান বানাবে। কথা বুঝেননি? কি বুঝেন? খতিব সাহেব, ইমাম সাহেব, মুহতামিম সাহেব, একটু পানিতে দম দেন। কি ব্যাপার? আমার উপরে একটা 3টা মামলা, একটু দোয়া করেন। ঠিক আছে, আল্লাহ আপনাকে হেফাজত করুন। সালাম দিল, আসসালামু আলাইকুম। তো হাতের মধ্যে কাগজ কাগজ কি 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিল। কথা বুঝেন? সম্মান কার হাতে? আল্লাহ। ইজ্জত কার হাতে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? বলেন। এখানে সব আমরা মুসলমান না? আল্লাহর উপরে ইয়াকিন রেখে মোহাব্বতের সাথে বলেন, রিজিক কে দেয়? আল্লাহ। ধনী কে বানায়? আল্লাহ। গরিব কে বানায়? আল্লাহ। সম্মান কে দেয়? আল্লাহ। তাহলে তুমি এই কথা কেন বলো মাদ্রাসায় পড়লে চাকরি পাবে না? খাবে কি? খাওয়ার মালিক তো চাকরি নয়, রিজিকের মালিক তো আল্লাহ। তোমাকে কোন বেঈমান এই স্লোগান শিখিয়েছে? কোন মুনাফিকের বাচ্চাগুলো এই স্লোগান শিখিয়েছে যে মাদ্রাসায় পড়লে চাকরি নাই, খাবে কি? বহু চাকরিজীবী না খাইয়া মরতেছে, সার্টিফিকেট নিয়ে বট গাছতলা কানতেছে। মিথ্যা বলছি? এই বেটা, মিথ্যা বলেছি? কিন্তু কোন কোরআনওয়ালা বট গাছতলা বয়ে কান্দে যে আমার চাকরি নাই, না খাইয়া মরতেছি, ভিক্ষা করে? বলেন। কারণ চাকরির মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক সার্টিফিকেট না, চাকুরি না। সার্টিফিকেট না, চাকুরি না, সম্মানের মালিক, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ বান্দাকে তখনই সম্মানে রাখবেন হয়তো তুমি একটু কি বলবো, তোমার খানার টেবিলে 13 রকম গোশত, 14 রকম মাছ, 15 রকম সবজি আর 17 রকম ভর্তা, আর হুজুরের কাছে পাতলা ডাল আর কি একটু ভর্তা, একটু শাক দিয়ে খানা খাচ্ছে। এই ডিস্টেন্স এতটুকু, তুমি খুব ডাইনিং টেবিলে অনেক হরেক রকম খানার আয়োজন। হুজুর ইলিশ মাছ বছরে একটাও খেতে পারে না, তুমি পারলে ডেলি খাও, কিন্তু কপাল তোমার যে অন্য দিক থেকে খারাপ, ডাক্তার লাল বাতি জ্বালায় রাখছে, খাইলেই মরণ, খাইলেই মরণ। খালি তাকায়া জিব্বায় বাড়ি দিবি, খাবি না, এটা তোর জিন্দেগির শাস্তি। বুঝেন কিছু? কি বুঝেন? আল্লাহই ভালো জানে। মাদ্রাসায় পড়লে কোনো লাভ নাই। হ্যাঁ, কোনো লাভ নাই। এতক্ষণ আলোচনায় যুবকরা আমাকে বলো, আমি কি স্কুলে পড়বানা বুঝাইতে চাই, কলেজে পড়বানা বুঝাইতে চাই? না, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে পড়ো, তোমার মতো ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, প্রফেসর দরকার, তোমার মতো একজন কলামিস্ট আমার দরকার। এই জমিনে তোমাকে আমার যেমন দরকার, তোমার ঈমান আমল আর জিন্দেগি ঠিক রাখার জন্য একজন কোরআনওয়ালাও তোমার দরকার। হ্যাঁ, বাংলা লাগে, ইংরেজি লাগে, অঙ্ক লাগে, এটা অনুভব করে আজ আমরা কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ভূগোল পড়াই, ইতিহাস পড়াই, এরপরে বাংলা শুদ্ধ ভাষা শিখাই। কতটুকু পর্যন্ত? দুনিয়াতে চলতে যতটুকু লাগবে। কারণ আমরা মেট্রিক লাগবে না, আইএবিএ লাগবে না, কারণ আমরা ডিসিএসপি হতে চাই না। ডিসিএসপি তোমরা হও। বরং আমরা এই লাইনে থেকে যেই চেয়ার পেয়েছি, এই চেয়ারের ডিসির চেয়ারের মেয়াদ আছে, এসপির চেয়ারের মেয়াদ আছে, এমপি মন্ত্রীর চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার সম্মানিত চেয়ারের কোনো মেয়াদ নাই।
আমরা এসপি হতে চাই না, ডিসি হতে চাই না। আল্লাহ ওই চেয়ারের থেকে কোরআনের বরকতে যে সম্মান দিয়েছেন, আমি অহংকার হয়ে যায় বলতে গেলে, বুঝানোর জন্য বলছি। হাটহাজারীর হুজুর, চরমনায়ের হুজুর, এরকম দামি দামি ব্যক্তি অনেকে ভাবে হেলিকপ্টারে চলে কেন। আপনাদের নওগাঁতে ৫-১০টা প্রোগ্রাম হেলিকপ্টারের জন্য চাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এরাও কালকে গেছে মাদ্রাসায় ৫-৬ জন। আমি ক্লাস করতেছি মাদ্রাসায়, কালকে না কালকে গেছে, গিয়া বলতেছে মাহফিল হবে না, মাঠে পানি পানি পানি, বালু ফালায়ও পারতেছি না, এখন নিয়ে এক বিপদে পড়ুন, আমাদেরকে একটু কয়েকদিন পরে ডেট দেন। আমি বললাম সম্ভব না, আগামী বছর যদি হয়, আজকে ঠিক আছে ঘোষণা দেন হবে না, আগামীতে যদি সম্ভব হয় দিয়ে দিব। শেষ পর্যন্ত আমি বললাম আজকে তো একটু আবহাওয়া ভালো দেখা যাচ্ছে মোটামুটি, আপনারা যান মাঠে, আশা করা যায় বৃষ্টি নাও হতে পারে, আল্লাহ দয়া করলে। কান্না করেন আল্লাহর কাছে, বালু টালু ফালান, আবহাওয়া এরকম থাকলে ঠিক হয়ে যাবে। পরে তারা পরামর্শ করে এসে বলে হুজুর রাজি হচ্ছে না, দরকার হেলিকপ্টারে দিনের বেলা দেন। আমি বললাম না, এটাও সম্ভব না, এত টাকা মাদ্রাসার পক্ষ থেকে খরচ করে কি দরকার, প্রায় ১.৫-২.৫ লক্ষ টাকা যাবে ভাড়া, শুধু ভাড়া যাবে ১.৫-২ লক্ষ টাকা, কি প্রয়োজন। শেষ পর্যন্ত বুঝাইলাম, তারা বলো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আগাই। তো আলহামদুলিল্লাহ আবহাওয়া সুন্দর, বালু টালু ফেলছেন, অনেক টাকা খরচ করেছেন, কষ্ট তো আছেই, আল্লাহ পরিবেশ অনুকূলে রেখেছেন। তা আমি বলি যে হেলিকপ্টারে হাফিজুর রহমান দৌড়ায় না, আমার বাপের ১৪ গোষ্ঠী বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না। এরপর আল্লাহ ডেলি ঘুরায়, ডেলি। কেন? হাফিজুর রহমানের বাবার বাহাদুরি না, একমাত্র আল্লাহর কোরআনের সম্মান। তোমার এই রিক্সায় তো নিতে চায় না কেউ, রিক্সাওয়ালা কয় না আপনি খবরদার, কয় বেটা ৩ তলা বিল্ডিং এর মালিক আমার ছিল না, কই যে ১৩ বার ভাড়া দেন না, আমার মনে আছে, আছে না নাই? কথা কন না কেন? এজন্য আমি মাঝে মাঝে বলি, যত বড় লোক তত বড় ফকিন্নি, যত বড় লোক তত বড় অসহায়। পুরা গরিবেরা যদি কয় বড় লোকের বাড়ি কাজ করুন না, সব বড় লোক, এর ঘর হবে গোয়াল ঘর, ওর জিন্দেগি হবে পঙ্গু। কারণ ওর জুতা মুছে দেয় গরিব, ওর ফ্লোর মুছে গরিব, বাথরুম পরিষ্কার করে গরিব, কাপড় ধুইয়া দেয় গরিব, আর এরা জুলুমও করে গরিবের সাথে। আল্লাহ হেদায়েত দান করুন। কওমি মাদ্রাসায় পড়লে কি হয়? কওমি মাদ্রাসায় পড়লে জুনায়েদ বাগদাদি হয়, শাহজালাল হয়। কওমি মাদ্রাসায় পড়লে হাফিজি হুজুর হয়। কওমি মাদ্রাসায় পড়লে শাইখুল হাদিস আজিজুল হক হয়। কওমি মাদ্রাসায় পড়লে চরমনায়ের সৈয়দ ইসহাক হয়, উজানির কারি ইব্রাহিম হয়। কওমি মাদ্রাসায় পড়লে আল্লাহ তাআলা জগৎ শ্রেষ্ঠ সম্মানিত করেন, কারণ এরা দুনিয়ার জন্য পড়ে না, একমাত্র আল্লাহর মুহাব্বত। দেখেন এই যে ছেলেরা এখানে, আপনারও তো ছেলে মেয়ে আছে, দেখেন তো এই বাচ্চাগুলো বাসায় যাদের আছে, মা খানা খাওয়ায় দেয়, কাপড় ধুইয়া দেয়, গোসল করায় দেয়, সন্ধ্যায় ঘুমায়, সকাল 10টায় উঠে। আর এই বাচ্চাগুলো মাদ্রাসায় আসার পরে আপনারা খোঁজ নেন, রাত্র 10টার আগে ঘুম নাই, সব সময় কোরআন পড়ে, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করায় নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নিজে কাপড় ধোয়, বাচ্চা পারে না এরপরও ধোয়, নিজে গোসল করে, নিজের খানা নিজে উঠায় খায়, বাসায় তরকারি খারাপ হলে খায় না, কিন্তু মাদ্রাসায় যা পায় তা খায়, কোনো সময় মনটাও বেজার করে না, মোনাজাতে কান্না করে, আল্লাহ তোমার কোরআনের ইলম নেওয়ার জন্য আসছি রে মাওলা, তুমি আমারে খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ, আমার বাবা বড় গরিব, আমার বাবায় মানুষের বাড়ি কাজ করে আমার বেতন দেয়, তুমি আমার বাবাকেও মাফ করে দাও, আমার মাকে তুমি কবুল করে নাও।
ওই বাচ্চাগুলো 24 ঘন্টা কোরআন পড়ে আর আল্লাহর দরবারে কান্না করে। এই বান্দাকে আল্লাহ কখনো জমিনের মধ্যে ইজ্জত নষ্ট করবে না। অতএব তুমি ভয় করো, হে মুমিন, আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমি গত বছর গোপালগঞ্জ খুলনা এলাকায় মাহফিলে যাব, একজন ভদ্রলোক আমারে দাওয়াত দিতে আসছে। আমি ডায়েরি করলাম, ডায়েরি করার পরে বললাম কেমনে যাব, বলে আপনার জন্য আমি হেলিকপ্টারে নিব। আমি বললাম আমি তো গাড়িতেও যেতে পারবো। বলে হুজুর আমি একটা হেফজখানা মাদ্রাসা করেছি, ওখানে আমার শত শত ছাত্ররা লেখাপড়া করে, আপনি গাড়িতে গেল আমার বাধা নাই, তবে আমি হেলিকপ্টারে নিজের পকেটের টাকা দিয়া নিয়ে দেখাইতে চাই। ওরা যেন মনে মনে বলে কোরআন পড়লে সম্মানের শেষ নাই। ওরে আপনাদের আমি কেমনে বুঝাই, আসেন আমাদের ঢাকায় আলহামদুলিল্লাহ শুকর। আগে মানুষ মনে করত অনেক কথা, কিন্তু এখন সবাই বুঝতে পেরেছে স্থায়ী সম্মান আর ইজ্জতের পুঁজি হলো আল্লাহর কোরআন। যে কারণে এমপির ছেলেও মাদ্রাসায় পড়ে, র্যাবের ছেলে, আর্মির ছেলে, বিডিআরের ছেলে, এসপি সাহেবের ছেলে, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ মাদ্রাসায় পড়ে। ও ডিসি সাহেব, কোন অভাবের কারণে মাদ্রাসায় সন্তান দিলেন? বলে অভাব নাই, আমি ডিসি হইয়া যে টাকা পয়সা অর্জন করেছি, বাড়িগাড়ি করেছি, আমার 10টা সন্তান যদি 100 বছর খাইতে থাকে শেষ করা যাবে না। অতএব আমার ছেলেটারে আমি 5 লাখ টাকার বেতনের জন্য বিদেশ পাঠায় লেখাপড়া করানোর দরকার নাই। আমার অভাব হলো আমার বাবায় কয়েক মাস আগে মারা গেল, আমার জানাজা পড়ানোর হুজুর পাই না। আমার বাবার কবরের কিনারা দাঁড়াইয়া ছাত্র দিয়া দোয়া করাইলাম, আমি বোবা হয়ে দাঁড়ায় আছি, আমি কোরআন পড়তে জানি না। আমি আমার বিবির সাথে পরামর্শ করলাম, হে বিবি, এমন অভাব কেমনে পূরণ করা যায়? টাকা আছে, পয়সা আছে, কিন্তু কোরআন নাই। তুমি যদি অর্ডার করো, রাজি হও, আমরা আমাদের সন্তানকে কোরআনওয়ালা বানাবো, হাফেজ বানাবো। আমার সন্তান যেন আমার জানাজার ইমামতি করতে পারে, আমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় যেন আল্লাহর কোরআন পড়তে পারে। কারণ যেই সন্তান মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এরে নবীর উম্মতের দাল, আর কিভাবে বুঝাইতাম আপনাদেরকে কোরআনের কত বড় ইজ্জত? কেমনে বুঝাইলে আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাবেন? ও এলাকার মা, ও বাবাজি, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? মনে কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? একজন ইমামের মা বাবা হয়ে কবরে যাও। ওই মা বাবার মতো ভালো ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ পড়ে, ওই মা বাবার থেকে ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তানের কাছে হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে। ও এলাকার মা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমার কোনো বাধা নাই। বরং আমি পরামর্শ দিব তুমি পড়তে থাকো। তবে অনুরোধ, আমরা যেমন কোরআনের পাশাপাশি দুনিয়াতে চলার জন্য বাংলা পড়ি, তুমিও আল্লাহর মুহাব্বত নিয়ে দুনিয়ার লেখাপড়ার পাশাপাশি আল্লাহর কোরআন শিখো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর মুরব্বীদের দোয়া নাও। এক সময় দেখবা এই আপনাদের নওগাঁ শহর তো আর বেশি দূরে না। বলেন, আপনাদের নওগাঁ শহরে ডাক্তার MBBS আছে না নাই? কয়জন? একজন? অনেক? সবাই স্বীকার করলেন? বলেন তো, সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কি সমান? হ্যাঁ? কোন ডাক্তার বসে বসে বিড়ি টানে, মশা মারে, আর কোন ডাক্তারের রোগীর সিরিয়াল রাত্র 12টা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে।
সত্য কথা স্বীকার করতে এত টেনশন করেন কেন? এখন আমাকে একটু জবাব দেন, এখানে তো বহু জ্ঞানী মানুষ, জবাব দেন তো কারণ কি? এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, এমসিপিএস সার্টিফিকেট তাজা, সবাই ডাক্তার হয়ে বসে আছে, 500 টাকা ভিজিট, কিন্তু কারো কাছে রোগী 3 জন 4 জন 7 জন, আর কারো রোগী 12টা পর্যন্ত সিরিয়াল। কারণ কি? একমাত্র কারণ তার আদর্শ, তার ব্যবহার, তার ইতিহাস খুঁজে দেখো। ওই বান্দা কত ভালো ব্যবহার করে, জিন্দেগিতে লেখাপড়ার সাথে বেয়াদবি করে নাই। এরে বান্দা, তুমি এক সময় আদর্শবান ডাক্তার হও, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হয়ে যাবে। আর ওই আদর্শবান ইঞ্জিনিয়ার সব মানুষের ভালোবাসা নিয়ে যদি মরতে চাও, তোমার আদর্শ চরিত্রটারে ভালো করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তবে আদর্শ সুন্দর করো, জবানকে হেফাজত করো, সময় মতো 5 বেলার নামাজ পড়ো। স্কুল কলেজে কি নামাজের জায়গা নাই? সেদিন এক স্কুলে গিয়া দেখি নামাজের জায়গা আলাদা আলাদা। এক রুমের সামনে লেখা ছেলেদের নামাজের কক্ষ, আর এক রুমে লেখা মেয়েদের নামাজের কক্ষ। আহ, এত সুন্দর সুযোগ, কিন্তু যৌবনের তাড়নায় সব ধ্বংস করেছো। আর ভেতরে কাজ করতেছে মাধ্যম হয়ে গজবের মোবাইল। ধিক্কার ওই মা বাবার উপরে, ধিক্কার ওই ছাত্রের শিক্ষকের উপরে, যেই মা বাবা সন্তানকে মোবাইল দিয়ে খুশি, যেই শিক্ষক ছাত্রকে মোবাইল পেলে খুশি। ধিক্কার ওই শিক্ষকের উপরে, ধিক্কার ওই পিতামাতার উপরে। এরে আল্লাহর বান্দা, এত কথা বলার একটাই কারণ, কারোর সাথে দুশ্মনী নাই। এরে আম্মা জানো, যুবক ভাই, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। ভারতের একটা ঘটনা যদি আপনারা বসেন সময় দেন একটু শুনাইতাম।